কলেজের কোশ্চেন প্রচুর কঠিন করা হয়। আমরা বাংলাদেশে ভালো ভালো কলেজেই পড়ি, কলেজের কোশ্চেনে কঠিন করা হয়, কিন্তু কলেজের কোশ্চেন কখনো ভুল করা হয় না। এত জাতীয় একটা পরীক্ষা যদি কোশ্চেন পর্যন্ত ভুল করে ভাই, তারা গতিগুলোয় বসছে কেন? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কাছে এটা অবশ্যই যৌক্তিক, এটা কোনো অযৌক্তিক কিছু না। কালকে এত বড় একটা ট্র্যাজেডি ঘটলো, মাইলস্টোন কলেজ, একটা স্বনামধন্য কলেজ, এখানে এতগুলো ছোট বাচ্চা ভাই অনেক, এটা তো কোনো ডাউট নাই, কিন্তু বলতেছে 20-25 জন ভাই। যেহেতু আমরা অনলাইনে দেখছি এতজন মারা গেছে, তো এটা তো কোনো মিথ্যা তথ্য না। এগুলো দেখে কোনো একটা ছাত্র, যে হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কারোই তো ভাই মনোবল ঠিক থাকবে না। আমরা তো মানুষ, আমরা তো রোবট না যে কোনো একটা অর্ডার দিবে, যে আইসিটির পরীক্ষাতে যেমন কোড করছে, কোনো একটা অর্ডার দিবে, আমরা সাথে সাথে ভুলেও লিখে দিব, এটা তো আমরা তো এমন না। তো পরীক্ষা পিছানো এটা জরুরি ছিল, কিন্তু পরীক্ষাটা পিছাইলে কখন? 2:57 মিনিটে। আমি রাত 1টা পর্যন্ত পড়ছি, পরে 4টা বাজে উঠে আবার পড়ার জন্য উঠছি, কিন্তু উঠে দেখি পরীক্ষা পিছাইছে। এগুলো কী ধরনের ফাইজলামি? কোনো একটা দেশে জাতীয় পরীক্ষা আড়াইটার সময় পিছায়, কলেজের পরীক্ষা তো আড়াইটার সময় পিছায় না ভাই, এটা হচ্ছে কথা। তারপরে রসায়ন প্রথম পত্র পরীক্ষায় কোশ্চেন ভাই, যারা কোশ্চেন করে তারাও বিশেষ ক্যাডার, যারা কোশ্চেন চেক দেয় তারাও বিশেষ ক্যাডার, যারা এই গতিগুলো বসে আছে তারাও বিশেষ ক্যাডার। কিন্তু ভাই কোশ্চেনগুলো যে ভুল করতেছে, তারা কি একবারও চেক দিতে পারলো না? পরীক্ষার প্রথম কোশ্চেনে যদি ভুল হয়, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঢুকাই দিচ্ছে ভাই, নতুন মডেল। এটা তো ইয়া দেওয়া উচিত, কি জানি, নোবেল দেওয়া উচিত। আমরা হতে পারে অযোগ্য সেজন্য পারিনি, কিন্তু তাই বলে কি সবাই পারবে না? এমনকি যারা মানে মার্কিং করতেছে ওরাও কি পারবে না নাকি? এখন আমাদের তার মধ্যে ডিসিশন দেয় হচ্ছে রাত 3টার সময়। আমি নিজেই 2টা পর্যন্ত জেগে ভাবছি যে আর হবে না, আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ছিল, সেজন্য আমি নিয়েছি। কিন্তু তাই বলে এখন কোশ্চেনে ভুল দিচ্ছে, তার মধ্যে মনে করেন এইসব উল্টাপাল্টা ডিসিশন দিচ্ছে রাত 3টার সময়, আমি জানি না। এমনকি আমাদের এইচএসসি পরীক্ষার আগে 2 মাসে এতগুলো নিয়ম দিয়েছে, যেগুলো আমি জানি না যে এগুলো অন্য কোনো দেশে দেয় নাকি। আসলে পরীক্ষার মধ্যে গেলেই পরীক্ষার প্রশ্নতে গেলেই একটা না একটা ভুল, এমসিকিউর জন্য, ভুলের জন্য যে আমাদের এতগুলো টাইম নষ্ট হয়, এটা আমি জানি না কার কাছে দায়বদ্ধ থাকবে। এটা আল্লাহ ছাড়া আর কারোর কাছে বিচার দেওয়ার মতো নাই। আমার কঠিন করেন, কলেজের কোশ্চেনও কঠিন করা হয়, কলেজের কোশ্চেন প্রচুর কঠিন করা হয়। আমরা বাংলাদেশে ভালো ভালো কলেজেই পড়ি, কলেজের কোশ্চেনে কঠিন করা হয়, কিন্তু কলেজের কোশ্চেন কখনো ভুল করা হয় না। এত জাতীয় একটা পরীক্ষা যদি কোশ্চেন পর্যন্ত ভুল করে ভাই, তারা গতিগুলোয় বসছে কেন? তারপরে খাতা মূল্যায়ন ভাই, খাতা মূল্যায়ন টিকটকার এই খাতা মূল্যায়ন করতেছে, এটা আমরা অনলাইনে প্রমাণ পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমার খাতা হয়তো মূল্যায়ন করছে না, কিন্তু গ্যারান্টি কি আমার খাতাই মূল্যায়ন করছে টিকটকার? এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনারা? দিতে পারবেন না। তারপরে এমনকি আমি বলি, এমনকি আজকাল যেইভাবে শুরু করতেছে, মানে এক সময় মানে ডিসিশনের খেলায় আমরা যে কী করবো আমরা নিজেরাই পাজল ছিলাম। আজকে সকালবেলার মানে টিচার প্যানেল বলতেছে তোমরা পরীক্ষা দিও না, বিভিন্ন বড় বড় রাজনৈতিকবিদরা বলতেছে তোমরা পরীক্ষা দিও না। আমরা এখন কি করবো? আমাদের পরীক্ষা নিয়ে দিলে আমাদের জীবন নষ্ট হবে। কিন্তু এইদিকে আমাদের নোটিশও আসতেছে না। ঢাকার বোর্ডের অফিসিয়াল যে নোটিশ আছে সেটা 7টা 1 মিনিটে, সকাল 7টা 1 মিনিটে, আমাদের পরীক্ষা 10টার সময়, 3 ঘন্টা আগে পরীক্ষা ক্যান্সেল হয়। এটা হইতেছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে? এত কিছু 2 মাস পরীক্ষা, 2 মাস আগে বিভিন্ন 3 ফিটের দূরত্ব, 6 ফিটের দূরত্ব, বিভিন্ন দূরত্ব যে হচ্ছে এগুলো বাড়াই দিল। এগুলা কে দেখবে? পরীক্ষা সবাই বাপ মা দেখবে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? 79-80 করা যাবে না, এটা দেখবে আমরা যে 10 ঘন্টা ধরে পড়তেছি, 10 ঘন্টা ধরে